আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরশাস কুকিং। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের পাকোড়া। কাঁচা কাঁঠালকে আবার এঁচোড়ও বলা হয়ে থাকে। আমার চ্যানেলে আগের থেকে একটা কাঁচা কাঁঠাল ভুনার রেসিপি ছাড়া আছে, আর সেই কাঁচা কাঁঠাল ভুনার রেসিপির মধ্যে কাঁচা কাঁঠালের সম্পূর্ণ প্রসেসিং দেখানো আছে। কিভাবে কাঁচা কাঁঠাল কেটে নিতে হয়, পাশাপাশি কিভাবে কাঁচা কাঁঠালকে সেদ্ধ করে নিতে হয়, সব দেয়া আছে। আমি এখানে আগের থেকে সেদ্ধ করে নেওয়া কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালগুলোর দানা ছাড়িয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে বলে দেই, কাঁচা কাঁঠালটির খোসা ছাড়িয়ে এটিকে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি 10 মিনিটের জন্য। এবার এই কাঁঠালগুলোকে কেটে নিব ভালো করে। একদম মিহি কুচিও করে নিয়ে আবার একদম আস্তও রাখিনি। দেখতে পাচ্ছেন একটু ভালো বড় করে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই পর্যায়ে মাখিয়ে নেওয়ার জন্য দিব ডাল বাটা। এখানে আমি খেসারির ডাল 20 মিনিট ভিজিয়ে রেখে এটিকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ডাল বাটা দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে। মাখিয়ে নেওয়ার সুবিধার্থে এর চাইতে কম অথবা বেশি লাগতে পারে। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে যতটা পরিমাণে ঝাল পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এই পর্যায়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো একটা বাইন্ডিং আসে, এর জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এইটিকে কিন্তু একদমই ব্লেন্ড করা যাবে না, এটিকে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে একটু হাতে নিয়ে দেখছি ভালো করে শেপগুলো হচ্ছে কিনা। যদি ঝুড়া ভাজেন তাহলে এরকম করে দেখে নেবেন, আর যদি বড়ার মতো করে ভাজেন তাহলে এই রকম করে হাতে নিয়ে দেখে নেবেন। যদি দেখেন থাকছে তাহলে বুঝবেন বাইন্ডিং ঠিক আছে, আর যদি না হয় তাহলে আরেকটু ডাল বাটা দিয়ে নেবেন। এ পর্যায়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল। আগের থেকে পাকোড়া ভাজা তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে। তেলটি ভালো করে গরম হয়ে গেলে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। আর এই পাকোড়া ভাজা তেলটিকে আমি ভালো করে ছেঁকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি, যাতে এটি বাসি না হয়ে যায়। এই পর্যায়ে পছন্দ মতো ব্রাউন কালার করে পাকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ট্রাস্ট মি, একদম মাংসের পাকোড়ার মতো হয় এটি খেতে। অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। এই তো আমাদের কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের পাকোড়া তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে করে সকলে কাঁচা কাঁঠালের এই রেসিপিটা সম্পর্কে জানে এবং বাসায় তৈরি করে খেতে পারে। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।